ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার করছিলাম আমরা। তো আজকে আমরা যেটা করব, কমপ্লেক্সের এক্সারসাইজটা শুরু করব। এক্সারসাইজ 4 কমপ্লেক্স অ্যালজেব্রা বা জটিল সংখ্যা, যেটা আমরা শুরু করছি আজকে। থিওরিটা আমরা মোটামুটি পড়েছি, ফর্মুলাসগুলো দেখেছি, অ্যাম্পলিটিউড মডিউলাস ক্যালকুলেট করা শিখেছি, বর্গমূল নির্ণয় করা শিখেছি, এগুলো আমরা দেখেছি, এবং কমপ্লেক্স নাম্বারের যে যোগ বিয়োগ গুণভাগ সেগুলোও শিখেছি। এবার আমাদের এখন কাজ হচ্ছে সেইগুলোকে অ্যাপ্লাই করে এক্সারসাইজটা করা। তো সমস্ত এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু আমি করব না, আগে থেকেই বলে দিচ্ছি। কয়েকটা অঙ্ক বেছে বেছে আমি করিয়ে দিচ্ছি, এবং বাকিগুলো তোমাদের হোমওয়ার্কই থাকবে, তোমরা সেগুলো করবে। যদি কোথাও আটকায় অবশ্যই জানাবে। তো আমি প্রথমেই শুরু করছি এমসিকিউ এর 3 নম্বর অঙ্কটা দিয়ে। এমসিকিউ এর 3 নম্বর। তিন নম্বর অঙ্কে বলা আছে, দেখো 3টে সংখ্যা আছে, মানে এবিসি, এই 3টে অপশানে দেওয়া আছে একটা জটিল সংখ্যা আর একটার থেকে বড়, এবং ডি অপশানে দেওয়া আছে এদের কোনোটিই নয়। তো এই অঙ্কটা করার প্রথমেই আমি বলে রাখি, রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বারে যে অর্ডারিংটা ছিল, মানে একটা সংখ্যার একটা থেকে বড়, একটা সংখ্যার একটা থেকে ছোট, অর্থাৎ দুটো সংখ্যাকে তুলনা করা যেত, বড় ছোট এই সাপেক্ষে দুটো সংখ্যাকে তুলনা করা যেত। কিন্তু কমপ্লেক্স নাম্বারে দুটো সংখ্যাকে তুলনা করা যায় না, অর্থাৎ কে বড় কে ছোট এই তুলনাটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে চলে না। সেই জন্য এই কোনটা গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান এইটা কিন্তু কোনোটাই হবে না, অর্থাৎ এবিসি 3টে অপশানের কোনোটাই হবে না। এখানে অ্যান্সার হবে ডি, অর্থাৎ কোনোটিই নয়, যেহেতু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনো কম্প্যারিজন চলে না। নেক্সট আমি চলে আসছি 6 নম্বরে। 6 নম্বরে চলে আসছি জেড ইকুয়ালস টু -2 এই সংখ্যার অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করতে বলা হয়েছে। এর আগে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 1, 2 এবং 4, 5, এগুলো সাধারণ অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করা আছে, মডিউলাস ক্যালকুলেট করা আছে, তারপরে তোমাদের আর থিটা ফর্মে সাজাতে বলা আছে, এবং অনুবন্ধী জটিল রাশি বা জেড বার এগুলো ক্যালকুলেট করতে দেওয়া আছে। তো এগুলো তোমরা খুব সহজেই পারবে করতে, সেজন্য আমি করে দিচ্ছি না। এগুলোও সোজা, তবে একটু অন্য ধরনের, সেজন্য আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, জেড ইকুয়ালস টু -2, তো এটাকে আমরা লিখতে পারি -2 প্লাস 0 ইন্টু আই। তাহলে এই সংখ্যাটার অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করা, অর্থাৎ অ্যাম্পলিটিউড যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি y/x, অর্থাৎ 0/-2, অর্থাৎ 0। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলবো থিটা ইকুয়ালস টু 0, কিন্তু আদতেও কি থিটা ইকুয়ালস টু 0 হবে? এবার আমরা চলে আসছি সংখ্যাটা আদতেও কোন কোয়াড্রেন্টে আছে। -2, 0 এটা যদি আমরা কোঅর্ডিনেটে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে -2, 0, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা কোন অ্যাঙ্গেল করবে? পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? এটা হচ্ছে পাই। তার মানে এর অ্যাম্পলিটিউড অ্যাকচুয়ালি থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পাই, অর্থাৎ অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট এমপি অফ জেড ইকুয়ালস টু অর আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি পাই। তাহলে অ্যান্সার কোনটা আসছে? এ। আচ্ছা, নেক্সট চলে আসছি 7 নম্বরেরটা। 7 নম্বরের অঙ্কে কী বলা হয়েছে? জেড ইকুয়ালস টু 3i। জেড ইকুয়ালস টু 3i, অর্থাৎ 0 প্লাস 3i। তাহলে এই সংখ্যাটাকে কোঅর্ডিনেটে স্থাপন করলে কীরকম হবে? 0,3। আচ্ছা, 0,3 এই বিন্দুটা কোন অ্যাক্সিসে আছে? 0,3 বিন্দুটা আছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে। তাহলে বুঝতেই পারছো এই অ্যাঙ্গেলটা কত? এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে π/2। খুব স্বাভাবিকভাবেই এর অ্যাম্পলিটিউড হয়ে যাচ্ছে, অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু হয়ে যাচ্ছে π/2। এটা আমি জিওমেট্রিক্যালি দেখালাম। যদি ম্যাথামেটিক্যালি ভাবো, ম্যাথামেটিক্যালিও আমরা কি বলবো? ট্যান থিটা ইকুয়ালস টু y/x, অর্থাৎ 3/0। 3/0 মানে অসংজ্ঞাত বা ইনফিনিটি। আর থিটা, ট্যান থিটা কখন ইনফিনিটি হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু π/2 হয়, তাই তো? সুতরাং আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু π/2, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, নেক্সট আমি আবার চলে আসছি তোমাদের 11 নম্বর অঙ্কতে। 11 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে
যে একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এটা কিন্তু ডাব্লু নয়, অ্যাকচুয়ালি এটাকে আমরা পড়বো ওমেগা। ওমেগা হলে নিচের কোনটি ওমেগা টু দি পাওয়ার 242 এর মান, ওমেগা টু দি পাওয়ার 242 এর মান। তো আমরা এটা প্রথমেই বলেছিলাম, যখন আই-এর পাওয়ার বা আই টু দি পাওয়ার এন এই ভ্যালুটা ক্যালকুলেট করব বা ওমেগার পাওয়ার ক্যালকুলেট করব, তখন আমরা কি করব? যখন আইয়ের পাওয়ার ক্যালকুলেট করব, এনটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। আর যখন ওমেগার পাওয়ার ক্যালকুলেট করব, তখন এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। তার কারণ কি, ওমেগা কিউব ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1, সেই জন্য আমাদের কাজ হবে 242কে 3 দিয়ে ভাগ করা। তাহলে 3 দিয়ে যদি আমরা 242কে ভাগ করি, তাহলে দেখো কত আসছে, 3 × 24, 2 নামছে 0, তাহলে 2 থাকছে আমাদের ভাগশেষ, তাই তো? তার মানে আমরা এটা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 242 ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 3 × 8t প্লাস 2, এটা লিখতে পারি। তার মানে ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 8t ইন্টু ওমেগা স্কোয়ার, এটা লেখা যায়। এবার বুঝতেই পারছো যে ওমেগা টু দি পাওয়ার 3 মানে 1, 1 টু দি পাওয়ার 8t মানে 1, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 17 নম্বর। বাকিগুলো তোমরা নিজেরা করবে। 17 নম্বরে বলা হয়েছে নিচের বিবৃতিটির মধ্যে কোনটি সত্য? জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার ইকুয়ালস টু 0, না, এটা হবে না। বিশুদ্ধ জটিল সংখ্যা হলে এটা হতে পারবে না। আবার বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে জেড প্লাস জেড বার ইকুয়ালস টু 0, হবে না। কেন হচ্ছে না? বিশুদ্ধ জটিল সংখ্যা মানে ধরে নিলাম, ধরো এআই বিশুদ্ধ জটিল সংখ্যা, তাহলে এটার জেড বার কত হবে? মাইনাস এআই হবে। এদের দুজনকে যদি মাইনাস করি, তাহলে এআই মাইনাস মাইনাস এআই কখনো 0 হয়? যতক্ষণ না এটা 0, যতক্ষণ না এটা 0 হচ্ছে, যতক্ষণ না আমাদের এ 0 হচ্ছে, ততক্ষণ এটা কিন্তু হবে না, তাই তো? তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে এটা মানে ফার্স্ট যে স্টেটমেন্টটা, সেটা কিন্তু সত্যি হচ্ছে না। নেক্সট আবার জেড বি নম্বরে যেটা আছে, যে জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে জেড প্লাস জেড বার ইকুয়ালস টু 0 হবে, সেটাও সত্যি নয়। তোমরা এরকম এক্সাম্পল নিয়ে দেখতে পারো। সি নম্বরে বলেছে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাস থেকে বড় হতে পারে না। ধরো জেড একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, আর এর মডিউলাস কত হবে? মড জেড ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স, এই দুটোর মধ্যে কে বড় হবে? অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, এটা হয় বড় হবে আর না হলে সমান হবে এক্সের সঙ্গে, কখনোই কিন্তু এক্সের থেকে ছোট হতে পারবে না। তার কারণ এটা সব থেকে ছোট হবে কখন? যদি কিনা ওয়াইটা 0 হয়, তাই তো? মানে এক্সের সঙ্গে যখন আমি কম্পেয়ার করছি, তখন এক্সের সঙ্গে সমান হতে গেলে ওয়াইটাকে 0 হতে হবে। এবার ওয়াইটা যদি 0 হয়ে যায়, তাহলে একমাত্র এক্সের সঙ্গে এটা সমান হবে। আর যদি ওয়াইটা নন জিরো হয়, তাহলে বুঝতেই পারছো যে এটা যদি নন জিরো হয়ে যায়, তার মানে এই পার্টটা আরও বড় হয়ে যাবে। সুতরাং এর রিয়েল পার্টটা কখনোই মডিউলাসের থেকে বড় হতে পারবে না। একই রকমভাবে এর ইমাজিনারি পার্টটাও কিন্তু মডিউলাসের থেকে বড় হতে পারবে না, হয় ছোট হবে অথবা সমান হবে। তার মানে বুঝতেই পারছো যে সি এর অপশানটাই আমাদের সত্যি। নেক্সট ডি নম্বরে দুটি জটিল সংখ্যা Z1 এবং Z2 এর ক্ষেত্রে Z1 প্লাস Z2 বাস্তব হলে Z1 ও Z2 পরস্পর অনুবন্ধী হয়। আপাত দৃষ্টিতে এই স্টেটমেন্টটা দেখে সত্যি মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে দুটো জটিল সংখ্যা যখন অনুবন্ধী হয় তখন তাদেরকে যোগ করলে বাস্তব হবে, কিন্তু উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। অর্থাৎ যোগফলটা বাস্তব কিন্তু পরস্পর অনুবন্ধী এটা নাও হতে পারে। একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো 3 + 2y, ঠিক আছে, এটা আমাদের Z1, আর আমি Z2 = নিচ্ছি 5 - 2y।
এবার এদেরকে যোগ করো, z1 প্লাস z2 করো, তাহলে কি দাঁড়াচ্ছে 3 প্লাস 2y প্লাস 5 মাইনাস 2y। বুঝতেই পারছো 2y কেটে গিয়ে এটা কিন্তু সম্পূর্ণ একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা পরিণত হচ্ছে, কিন্তু কখনোই z1 আর z2 পরস্পর অনুবন্ধী হলো না। তার মানে আমরা বলতে পারছি যে দুটোর যোগফল বাস্তব সংখ্যা হলেই এটা সবসময় অনুবন্ধী নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই কটা এমসিকিউ আমি করিয়ে দিলাম, বাকি এমসিকিউগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। নেক্সট আমি চলে আসছি অতি সংক্ষিপ্ত পার্টে, অর্থাৎ যেগুলোর মার্কস 2 আছে। তার প্রথম সংখ্যাটায় কি বলা হয়েছে, 4 সংখ্যাটিকে তুমি কি জটিল সংখ্যারূপে বিবেচনা করতে পারো? যদি পারো তবে কেন? 4 সংখ্যাটাকে অবশ্যই জটিল সংখ্যারূপে কল্পনা করা যায়, কিন্তু সেটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে এটাকে জটিল সংখ্যারূপে কল্পনা করতে হলে আমি কি করব, 4 প্লাস i0 এইভাবে আমরা কল্পনা করব। এটাও একটা জটিল সংখ্যা হিসাবে আমরা কল্পনা করতে পারি। আরেকটা জিনিস মাথায় রাখবে যে আমরা এই যে xy প্লেন, এই xy প্লেনের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা রূপে কল্পনা করতে পারি। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে সেট। সেট থিওরি হিসাবে প্রথমে আসে ন্যাচারাল নাম্বারের সেট n, প্রথমে আসছে ন্যাচারাল নাম্বারের সেট n, তারপরে আসে হোল নাম্বারের সেট w, তারপরে আসে ইন্টিজারের সেট, ঠিক আছে, নেগেটিভগুলো নিয়ে z, তারপরে আসে তোমাদের রেশনাল নাম্বার অর্থাৎ q, তারপরে আসে রিয়েল নাম্বার q এবং q কমপ্লিমেন্ট, এটা নিয়ে আসে রিয়েল নাম্বার, এবং তারও পরে আসে কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বারগুলোই কিন্তু অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার আমরা ভাবতে পারি। কমপ্লেক্সের মধ্যে কিছু এক্সট্রা সংখ্যা আছে ঠিকই, কিন্তু যেগুলো আমাদের এতদিন অবধি পড়ে এসেছি সেগুলোও ঢুকে আছে, সুতরাং কমপ্লেক্স হিসেবে আমরা সমস্ত সংখ্যাগুলোকে বিবেচনা করতে পারি। আচ্ছা, নেক্সট আমি করছি 2-এর 2 নম্বর। 2-এর 2 নম্বর কি বলা হয়েছে, x এবং y বাস্তব হলে x প্লাস iy ইকুয়ালস টু 5/-3 প্লাস 4i হলে x এবং y এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এটাকে a প্লাস ib ফর্মে সাজাতে হবে। তো আমরা কি করব, x প্লাস iy ইকুয়ালস টু 5/-3 প্লাস 4i এটা লিখে নিলাম। তো আমরা যেটা করছি সেটা হলো এটাকে নিচেরটাকে অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করছি, ওপরে এবং নিচে। তাহলে অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করলে -3 -4i, আর এটা হচ্ছে -3 প্লাস 4i ইন্টু -3 -4i। তো বুঝতেই পারছো কি দাঁড়াচ্ছে, -15 -20i, ঠিক আছে, -15 -20i, আর এখানে এটা আসবে 9 প্লাস 16 অর্থাৎ 25। তাহলে -15/25 -20i/25 কাটাকাটি করা যেতে পারে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে -3/5 -4i/5, অর্থাৎ x এর ভ্যালু হয়ে গেল -3/5 আর y এর ভ্যালু হয়ে গেল -4/5। ঠিক আছে, এটা হলো আমাদের x আর y এর ভ্যালু। নেক্সট আমরা 3 নম্বরটা করছি। 3-এরটা অ্যাকচুয়ালি আমি পুরোটা করে দেবো না, আমি একটু হিন্ট দিয়ে দিই। 3-এরটা দেখো কি বলা হচ্ছে, যে বাঁ দিকে আছে কতগুলো সংখ্যার গুণ আর ডান দিকে আছে a প্লাস ib। বলা হয়েছে এইটা প্রমাণ করতে, নিচের যে রাশিটা 2 × 5 × 10 এটা। তো একটা জিনিস দেখো, mod of 1 plus i equals to √1 plus 1 অর্থাৎ √2। mod of 2 plus i equals to √4 plus 1 অর্থাৎ √5। এইবার আমরা যদি একটা কাজ করি, আর অপর দিকে mod of a plus ib equals to কত, √a² plus b²। আশা করি তোমরা আমার হিন্টসটা বুঝতে পারছো। তবু আমি একবার বলে দিই, সেটা হচ্ছে আমরা যদি উভয় পক্ষে মড নিই,
আমরা জানি জটিল সংখ্যার গুণের মডিউলাস মানে প্রত্যেকটাকে মড করে গুণ, অর্থাৎ এই সূত্রটা কাজে লাগাচ্ছি, Z1 Z2 তার মড ইকুয়ালস টু মড অফ Z1 ইন্টু মড অফ Z2। এবার আমরা যেটা করব, বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার করে দিলে এই রুট সাইনগুলো চলে যাবে, দিলেই আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তাহলে 3-এরটা আমি হিন্টস দিলাম, বাকি কিছু করছি না। 4 আর 5ও আমি করব না। নেক্সট আমি চলে আসছি 6-এর একটা অঙ্ক করে দিচ্ছি। বলেছে প্রত্যেকটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। তো a প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে আমি যেটা করব, 6 নম্বরটা এটা আমি করে দিচ্ছি। 6 নম্বরে কি আছে, 1/1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো প্রথমেই আমরা যেটা করি, অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করছি। অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করছি, অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করব। তো 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা দিয়ে গুণ হলো। আর এখানেও ঠিক 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, তো এটা যখনই আমরা করছি, নিচেরটা কি হবে, জটিল সংখ্যাটা থাকবে না। জটিল সংখ্যা না থাকলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ওপরের সংখ্যাটা তো বুঝতেই পারছো কি আসছে, 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার আমাদের কাজ হলো এটাকে এক্সপ্যান্ড করে দেওয়া। এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করলে আসবে 1 মাইনাস কস থিটা, এটা তো ওপরে যেমন ছিল তেমনই থেকে যাবে, আই সাইন থিটা, আর নিচেরটা হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বুঝতেই পারছো কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ হয়ে কি হবে, 1 হবে। তাহলে 1 + 1 2। আচ্ছা, নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে আসলে এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা, এটা আসছে। তো আলটিমেটলি তাহলে দাঁড়ালো 1 মাইনাস কস থিটা বাই 2 ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা বাই 2 ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ, আর এটা i/2। এবার দেখো ত্রিকোণমিতির সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে ছোট করতে পারি। যদি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই না করে এই ফর্মে রাখো তাহলেও কিন্তু ভুল নয়। বইয়ের অ্যান্সারে মোস্ট প্রবলি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এটাকে এক্সপান্ড করা আছে। তো তাই যদি করি, এটা সাইন থিটাকে আমরা, এটা অংশকোণের সূত্র, 2 ইন্টু কস থিটা/2 ইন্টু সাইন থিটা/2। এখন হয়তো তোমরা সূত্রটা নাও বুঝতে পারো, সেই জন্য এই অবধি বুঝে রাখলেও চলবে। তাহলে a = হয়ে যাবে হাফ, আর b = হয়ে যাবে সাইন থিটা/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। সেটাও কিন্তু ভুল নয়, ঠিক আছে, সেটাও ভুল নয়। আচ্ছা, নেক্সট এটা হবে তোমার 1 মাইনাস কস থিটা, তো তার মানে এটা হচ্ছে 2 cos স্কোয়ার, আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটা/2। cos স্কোয়ার থিটা/2 সাইন স্কোয়ার থিটা/2 মাইনাস আর স্কোয়ার, মাইনাস আসবে মনে হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, মোস্ট প্রবলি এটা মাইনাস আসবে। আচ্ছা, তাহলে এবার দেখো একটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আর একটা সাইন স্কোয়ার, একটা সাইন থিটাও কাটছে। তাহলে এটা হচ্ছে হাফ প্লাস i/2
ইন্টু সাইন থিটা বাই টু, না সরি সাইন থিটা বাই না, কস থিটা বাই টু, কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু, অর্থাৎ কট থিটা বাই টু, হাফ প্লাস আই বাই টু কট থিটা বাই টু। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব এ ইকুয়ালস টু হাফ আর বি ইকুয়ালস টু হাফ ইন্টু কট থিটা বাই টু। ঠিক আছে, তো এইটাও ভুল নয়, এটাও ভুল নয়। ঠিক আছে, প্রথমে যেটা বললাম, যদি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো তাহলে এই ফর্মটা আসবে, সেকেন্ড ফর্মটা। আর ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই না করলে প্রথমে যেটা এসেছিলো সেটাই আসবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 7টাও আমি করব না, অনুবন্ধী সংখ্যার নিচের প্রতিটি জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো ঠিক আছে, 7এর একটা করে দিচ্ছি, 7এর 3 নম্বরটা করছি। ঠিক আছে, 7এর 3 নম্বরে আছে 2 মাইনাস আই বাই 1 মাইনাস 2i এর হোল স্কোয়ার। তো আমরা এটা কী করবো, প্রথমে এ প্লাস আইবি ফর্মে সাজাবো। এ প্লাস আইবি ফর্মে সাজালেই আমরা সেখান থেকে সহজেই অনুবন্ধীরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজই হবে যে নিচের পার্টটাকে হয় এক্সপ্যান্ড করা প্রথমেই, অথবা এক্সপ্যান্ড করার আগেই অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করা। তো যেহেতু স্কোয়ার আছে আমি ফার্স্টে এক্সপ্যান্ড করছি। তো 2 মাইনাস আই, এটাকে এক্সপ্যান্ড করলে এটা হচ্ছে 1 মাইনাস 4i। আচ্ছা, এটা প্লাস হবে না, তার কারণ আই স্কোয়ার হলে মাইনাস হয়, তাহলে মাইনাস হবে -4। তাহলে কি দাঁড়ালো, 2 মাইনাস আই বাই -3 মাইনাস 4i, এটা দাঁড়াচ্ছে। তাহলে ওপর নিচে গুণ করব, 2 মাইনাস আই ইন্টু -3 প্লাস 4i বাই, গুণ করলে কি হচ্ছে, এটা হবে 9 প্লাস 16 মানে 25 মাইনাস 6 প্লাস 8i প্লাস 3i, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4। তাহলে কত আসছে, আচ্ছা বাই 25, এটা হবে -2 প্লাস 11 বাই 25, 11i। তাহলে এটার অনুবন্ধী কী লিখবো, বা এটাকে একটু সাজিয়ে লিখি, 2/25 প্লাস 11i বাই 25। তার মানে এটার অনুবন্ধী দাঁড়াচ্ছে, এটাকে যদি আমরা জেড হিসেবে ডিনোট করি, তাহলে জেড বার ইজ ইকাল টু -2/25 মাইনাস 11i বাই 25। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট 8 নম্বরে বলেছে সরল করো, আমরা 8-এর 2 নম্বরটা করছি। ওয়ান প্লাস আই কিউব 1 প্লাস 1/i, i টু দি পাওয়ার 4 প্লাস 1/i টু দি পাওয়ার 4। দেখো, i এর প্রত্যেকটা পাওয়ারের ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেট করতে শিখে গেছি, তাই তো? তাহলে কিভাবে করব, কিছু মাথায় যদি না আসে, এখানে আমরা লিখে নিচ্ছি, i স্কোয়ার ইজ ইকাল টু -1, i কিউব ইকুয়ালস টু -i, আর i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে i ইনভার্স, এখানে 1/i মানে i ইনভার্স, এটা তো আমরা জানি না, এটা কিভাবে করব? i ইনভার্স মানে 1/i, সেটা মানে আমরা কি লিখতে পারি, 1 মানে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4/i, তার মানে এটা অ্যাকচুয়ালি কত আসছে, i কিউব, আর i কিউব মানে -i, অর্থাৎ i ইনভার্স ইকুয়ালস টু -i। তাহলে 1 প্লাস i কিউব, 1 প্লাস i কিউব মানে 1 মাইনাস i, আর 1 প্লাস i ইনভার্সের হোল স্কোয়ার আছে একটা, সরি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস i তার হোল স্কোয়ার, i টু দি পাওয়ার 4 মানে 1, এটাও 1, 1/1 তাহলে 1।
তাহলে 1 মাইনাস আই তার হোল কিউব হলো ইন্টু 2 হলো, এটা আমাদের সরল। তাহলে এটা কিউব করো, তাহলে 2 ইন্টু আই কিউব 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার আই, তার মানে 3i প্লাস 3 1 ইন্টু আই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস আই কিউব, তাহলে 2 ইন্টু 1 কিউব মানে 1 3i, এটার আই স্কোয়ার মানে মাইনাস, মানে মাইনাস 3 মাইনাস অফ মাইনাস আই, আই কিউব মানে মাইনাস আই, 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 3i প্লাস আই, তো 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 2i, তাহলে আবার 2 কমন নিতে পারি, মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 4 ইন্টু 1 প্লাস আই, এটা আমাদের নির্ণয় সরল ফল। আচ্ছা, নেক্সট আমরা যে সংখ্যাটা করব, যে অঙ্কটা, সেটা হচ্ছে 11-র 4। প্রত্যেকটি সংখ্যার মডিউলাস ক্যালকুলেট করো। 2/1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা z1/z2 ফর্মে আছে, z1/z2 ফর্মে আছে। আমরা জানি এটার মডিউলাস ইকুয়ালস এটার মডিউলাস, এটার মডিউলাস মানে মড z1 বাই মড z2। তাহলে যেহেতু এটা কি বলা যেতে পারে, বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ বাস্তব হওয়ার ফলে এর অ্যাম্পলিটিউড বা এর মডিউলাস, এর অ্যাম্পলিটিউড না সরি মডিউলাস, এর মডিউলাস 2ই থাকবে। আচ্ছা, তাহলে মড অফ z1 ইকুয়ালস টু 2, এটা নিয়ে সন্দেহ নেই। এবার মড অফ z2 ক্যালকুলেট করতে হবে, তো মড অফ 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ক্যালকুলেট করব, অর্থাৎ রুট ওভার অফ 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার অফ 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আসছে, অর্থাৎ রুট ওভার অফ 1 আর 1 2 প্লাস 2 কস থিটা। এখানে কিন্তু ত্রিকোণমিতির সূত্র আমাকে একটু অ্যাপ্লাই করতেই হবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এই 1 প্লাস কস থিটা মানে হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলেই দেখো 2 ইন্টু 2 4 হচ্ছে, আর এটা কস স্কোয়ার থিটা, রুটের বাইরে এটা হবে 2 কস থিটা বাই 2। তার মানে আমি এখানেই পাশে করে দিচ্ছি, পেজ না উল্টে, z1/z2 তার মডিউলাস ইকুয়ালস টু 2/2 কস থিটা বাই 2, অর্থাৎ 2 2 কেটে গেল, আর 1/cos থিটা বাই 2 মানে sec থিটা বাই 2। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যেটা করব, 12-র 2 এবং 12-র 4। 12-র 2 নম্বর, এখানে আর্গুমেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। 2 নম্বরে z ইকুয়ালস টু আছে -3 -3i, -3 -3i। তাহলে সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমাদের ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। সংখ্যাটা আছে দেখো -3, -3, তার মানে দুটোই নেগেটিভ, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা কি জানি, আমাদের অ্যাকচুয়ালি আর্গুমেন্টের রেঞ্জ কত, আর্গুমেন্টের রেঞ্জ হচ্ছে -π থেকে π পর্যন্ত, তাই তো? অর্থাৎ
আমরা এদিক থেকে এরকম ক্যালকুলেট করি, বা মানে এই যে রেঞ্জটাই পুরো রেঞ্জটা মাইনাস পাইও হতে পারে, মাইনাস পাইয়ের থেকে হয় বড় হবে, আর না হলে পাইয়ের থেকে ছোট হবে। তো আমাদের মাথায় রাখতে হবে এই রেঞ্জটা কতটা। তাহলে যেহেতু এই সংখ্যাটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এই সংখ্যাটা আসবে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2, এইটুকুর মধ্যে আমাদের এর থিটাটা বিলং করবে। ঠিক আছে, এর থিটাটা এর মধ্যে বিলং করবে। বেশ, তাহলে আমরা ক্যালকুলেট করতে শুরু করি। তাহলে আর্গুমেন্ট যদি আমার এখান থেকে আমরা পেয়ে যাই tan থিটা ইকুয়ালস টু -3/-3, অর্থাৎ 1। অর্থাৎ আমরা বলতে পারি tan π/4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/4 হয়ে যায়। কিন্তু থিটা ইকুয়ালস যদি π/4 লিখি তাহলে তো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, কিন্তু সেটা তো সত্যি নয়। তাহলে আমাদের কাজ হবে tan থিটা ইকুয়ালস টু tan তাহলে দেখো এটা তো আমরা π/4 লিখতে পারবো না, তাই তো? তাহলে π/4 যখন লেখা যাবে না তখন আমাদের কাজ হবে এটাকে π/4 মাইনাস পাই লেখা। এটা আমি পরে বলছি যে কেন এই π/4 মাইনাস পাইয়ের ভ্যালুও এইটাই আসবে। তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো tan 4 পাই মাইনাস 4 পাই, অর্থাৎ tan -3π/4। অ্যাকচুয়ালি পাইটাকে আমাদের নেগেটিভ করতে হবে, এটা হলো আমাদের প্রথম কাজ। ঠিক আছে, তো ট্যানটাকে যদি মানে থিটাটাকে নেগেটিভ করতে হবে, ট্যানটা নয়, ট্যানের ভ্যালুটা পজিটিভ আসছে কিন্তু থিটার ভ্যালুটা আমাদের নেগেটিভ করতে হবে। তো এটা কয়েকটা রকমভাবে বুঝতে পারবে। তো প্রথম একটা বলি জিওমেট্রিক্যালি, বুঝতেই পারছো tan π/4 হচ্ছে, তাই তো? যদি আমরা এই পয়েন্টটাকে বসাই 3, -3 আর এদিকে মানে -3, এই হাইটটাও সেম, এটা -3, -3 পয়েন্ট। আমি এটাকে জয়েন্ট করলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গেলটা যখনই আমরা ক্যালকুলেট করব, কিভাবে ক্যালকুলেট করব? যখনই পজিটিভ দিক থেকে ক্যালকুলেট করছো, পাই প্লাস করছো, তখন কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমাদের সেটা কাম্য নয়, মুখ্য মান আসছে না। তাহলে আমরা এই দিক থেকে যদি ভাবি এটা কত ডিগ্রি আসছে, এই দিক থেকে ভাবলে আমরা নেগেটিভ দিকে ভাবছি, তাই তো? যখনই আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে অ্যাঙ্গেল মেজার করি তখন সেটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ এইটা আমাদের -π/2, আর এদিক থেকে আমরা ক্যালকুলেট করে -π পাই। তো আমাদের তো এই রেঞ্জেই রাখতে হবে। তখন জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটাও 45 ডিগ্রি, তার মানে এটা 90 প্লাস 45, তাহলে টোটাল 135। আর -135কে আমরা কীভাবে লিখতে পারি, -3π/4 এটা লিখতে পারি। তো এই দিক থেকে দেখতে গেলে এটা -3π/4 হচ্ছে। আর একটা কী ভাবতে পারি, আমরা পাইটা মাইনাস করছি কেন? এটা একটু ত্রিকোণমিতি দিয়ে আমাদেরকে ভাবতে হবে, বুঝতে পেরেছো? ত্রিকোণমিতিতে যেখানে আমরা যৌগিক কোণ শিখেছি সেইখানে কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি ট্যানের এই ভ্যালুটা কত আসছে, 1 আসছে নাকি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে -tan 3π/4। ঠিক আছে, তাহলে -tan 3π/4 এটাকে কি লেখা যায়, -tan π - π/4 লিখতে পারি।
এবার দেখো পাই মাইনাস পাই বাই 4 মানে কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে? সেকেন্ডে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি? নেগেটিভ। তাহলে মাইনাস অফ মাইনাস, যেহেতু পাই তাহলে ট্যানটা ট্যানই থাকবে, ট্যান পাই বাই 4। তাহলে দুটো মাইনাসে প্লাস, অর্থাৎ 1। মানে যখনই এইরকম কোনো সিচুয়েশান হবে তখন আমরা এরকমভাবে ভেবে নেব যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ধরো ট্যান আলফা এসছে, তো আমরা মাইনাস ট্যান অফ মাইনাস আলফা এইভাবে ভাববো। তারপরে জিনিসটাকে মাইনাস ট্যান পাই মাইনাস আলফা এরকম কল্পনা করব, মাইনাস আলফাটাকে মাইনাস পাই মাইনাস আলফা ভাববো। তাহলে দেখো এই মাইনাস ট্যান অফ মাইনাস আলফার যা ভ্যালু, ট্যান অফ পাই মাইনাস আলফারও কিন্তু সেই একই ভ্যালু, ঠিক আছে? তো সেটা যদি হয় তাহলে আমরা দেখো সিচুয়েশানটাতে চলে আসছি। তো সেই কাজটাই আমরা করেছি, শুধু তোমাদেরকে মানে শর্টকাটটা বলে দিয়েছি যে যখন এরকম সিচুয়েশান হবে আমরা আলফা থেকে পাই বিয়োগ করে দেবো, যে ভ্যালুটা অ্যাকচুয়ালি আসছিল পজিটিভ ভ্যালুটা তার থেকে পাই বিয়োগ করে দেবো, তাহলেই আমাদের এক্সাক্ট ভ্যালুটা চলে আসবে। মানে আলটিমেটলি ফাইনাল যেটা হচ্ছে সেটা আমরা বলেছি, কিন্তু কিভাবে এলো সেটা আমরা এবার বললাম যে যখনই এরকম থার্ড কোয়াড্রেন্টে আসবে তখনই কিন্তু থিটার ভ্যালুটা পজিটিভ আসবে, কিন্তু থিটার ভ্যালুটা পজিটিভ আসা বা আর্গুমেন্টের ভ্যালুটা পজিটিভ কিন্তু আসবে না। অ্যাকচুয়ালি যেহেতু মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2 এই রেঞ্জে রাখতে হবে, তখন আমরা যেটা করব যে মাইনাস অফ ট্যান মাইনাস আলফা এরকম একটা সিচুয়েশন ধরবো, ধরে মাইনাস আলফা ইজ ইকুয়াল টু যেহেতু ট্যান অফ পাই মাইনাস আলফা, তো এই জিনিসটাকে আমরা মাথায় রেখে এই ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা 4 নম্বরেরটা কিন্তু আমি পুরোটা করে দিচ্ছি না, 4 নম্বরটা পুরোটা করে দিচ্ছি না, তার কারণ আমি হিন্ট দিয়ে দিচ্ছি। z1 ইকুয়ালস টু এখানে √3 প্লাস আই, তাহলে এর আর্গুমেন্টটা কী হবে? আর্গুমেন্ট অফ z1 ইকুয়ালস টু 1 বাই, এটা অ্যাকচুয়ালি আসবে ট্যান ইনভার্স 1 বাই √3, এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বুঝতেই পারছো, অর্থাৎ ট্যান ইনভার্স 1 বাই √3 মানে 1 বাই √3 কত হয়? ট্যানের কোন ভ্যালুটা 1 বাই √3? ট্যান পাই বাই 6, তাই তো? অর্থাৎ ট্যান 30, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 6, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর z2 ইকুয়ালস টু আমরা লিখছি -1 মাইনাস আই √3, তাহলে এখানেও দেখো আগেরটার মতো ব্যাপার, আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়াল টু যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমার আসছে মাইনাস √3 বাই -1 মানে √3, কিন্তু এটা দাঁড়াচ্ছে তাহলে ট্যান পাই বাই 3, কিন্তু অ্যাকচুয়ালি পাই বাই 3 কি হবে? হবে না, আমাদের এটা আসবে পাই বাই 3 মাইনাস পাই, তাহলে অ্যাকচুয়ালি -2 পাই বাই 3 -2 পাই বাই 3, তাহলে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট অফ z2 হয়ে গেল -2 পাই বাই 3। এবার আমাদের কাজ কি? আমরা জানি আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস এম। এবার এই এম এর ভ্যালুটা ডিপেন্ড করে যে কোন রেঞ্জে জিনিসটা গেল তার উপরে, তাহলে পাই বাই 6 মাইনাস 2 পাই বাই 2 পাই বাই 3 প্লাস এম ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? পাই বাই 6 প্লাস 2 পাই বাই 3 প্লাস এম। এবার এই দুটোকে যোগ করে দেখো, 6 আসছে ভ্যালু, পাই প্লাস এটা 2 মানে 4 পাই প্লাস এম, তার মানে 5 পাই বাই 6, এটা অবশ্যই পায়ের থেকে ছোট এবং মাইনাস পায়ের থেকে বড়, তাই তো? সুতরাং এখানে এম এর ভ্যালুটা হয়ে যাবে 0 ইজ ইকুয়াল টু 5 পাই বাই 6, এম ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখানে এম ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা 15টা আমি করে দিচ্ছি, বাকি দুগুলো তোমরা নিজেরাই করবে এবং
-1 এবং 27-এর ঘনমূল তোমরাই নির্ণয় করবে। আচ্ছা, 15টা a কিউব প্লাস 1 আছে, তো এটার সূত্র আমরা জানি a প্লাস 1 a স্কোয়ার মাইনাস a প্লাস 1। আমরা রিয়েল নাম্বার হলে এই অবধি গিয়ে থেমে যেতাম, কিন্তু এখানে এই পর্যন্ত গিয়ে থেমে যাওয়া যাবে না, আরেকটু উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। কিভাবে? দেখো, আমরা একটা জিনিস জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে যে -1টা গুণ আছে তার পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই জিনিসটা লিখতে পারি। সেটা যদি লিখি তাহলে a প্লাস 1 এটা হচ্ছে a স্কোয়ার প্লাস ওমেগা a প্লাস ওমেগা স্কোয়ার a প্লাস 1। এবার দেখো উৎপাদকে আরও বিশ্লেষণ করা যাচ্ছে। কিভাবে? এখান থেকে আমরা a কমন নিচ্ছি, তাহলে হচ্ছে a প্লাস ওমেগা, আর এখান থেকে আমরা কি কমন নেব? এখান থেকে কমন নেব আমরা ওমেগা স্কোয়ার কমন নিলে এটা হচ্ছে a প্লাস ওমেগা। এবার a প্লাস 1 a প্লাস ওমেগা কমন নিলে এটা হচ্ছে a প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে a প্লাস 1 a প্লাস ওমেগা a প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ। একই রকমভাবে 16 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করবে, করে বীজগুলো নির্ণয় করবে এক্সের, এবং 14 নম্বরটাও করতে পারবে। তো আমরা এই ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা সংক্ষিপ্ত দীর্ঘগুলো নিয়ে আলোচনা করব।